হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। তো আমি এসে কই তেল রান্না করুম ঘরে। তো কীভাবে আমি কই তেলটা রান্না করি তোমরা লোকে শেয়ার করুম। তো দেখো, প্রথমে এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন লুচি 2 কোয়া। তো ছোটো ছোটো 2টা তেজপাতা লুচি এই সবটি দিলাম পেস্টে। তো এটির লগে কাঁচামরিচ পেঁয়াজের লগে দিলাছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জাল মতন মরিচের গুঁড়াটা দেবো আর একটু কালারের লেগেও মরিচের গুঁড়াটা দিচ্ছি। আর এদিকে একটু জল দিয়ে আমি পেস্টগুলো এদিকে দেখো মাছটির মধ্যে আমি একটু হলুদ দেওয়া মাছটি একটু মেখে রাখুন। তো হলুদ দিয়ে লেছি, তো সুন্দর করে মেখে লেছি হলুদ দিয়ে। তো মাখার পরে তারপরে আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার পর এটার লগে একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি বেশি দিতাম না, অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু গরম মশলা দেবো। তো গরম মশলা দিয়ে, আর যেহেতু এটা কই তেল সম্পূর্ণটা তেলের উপরে রান্না হইব, তো আমার তেলটা একটু বেশি দিতে লাগবো কই তেলের মধ্যে। তো দিয়ে দিছি আন্দাজ মতন লবণ। তো ভালো করে ওখানে মাইখা মেরিনেট করে রেখা দেবো 5 থেকে 10 মিনিটের মতন। এটাকে মেরিনেট করে রেখা দেবো। তো রাখার পরে হয়ে গেছে 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি কড়াই বসাই দিলাম। কড়াই বসাই তেল দিয়ে দিছি। তেলটা ভালো করে গরম হয়েছে। গরম হওয়ার পরে আমি তেজপাতা দিয়েছি আর 3টা শুকনো মরিচ দিয়ে দিছি। ভালো করে ভাজা হইলে দেওয়া দেবো আমি এই মাছটি। তো আস্তে আস্তে দিয়ে দেবো একটা একটা করে মাছটি। তো আমি খুব হালকা জালে মাছটি ভাজতেছি, হালকাভাবে একদম যত্ন করে মাছটা রান্না করতেছি যাতে মাছটা না ভাঙে। তো এদিকে আমি কাঁচা মরিচটা একটু দিতে দেরি হয়ে গেছে, তো এটা আমি প্রথমেই দেওয়ার দরকার আসলো, তো দিতে পারছি। তো যাই হোক, আমি মাছটা আস্তে আস্তে একদম ভাজা ভাজা করে যখন আমি তেলটা বাড়িব তখন আমি জলটা দিয়ে দেবো। তো আমি ধোয়া যে মিক্সচার বাটির মশলাটা ধুয়ে আমি দিয়ে লিছি জলটা। তো এদিকে ধোয়া মোটামুটি আমার গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, একদম ঘন হয়েছে গ্রেভিটা। তো দিয়ে দিলাম লাস্টে আর একটু গরম মশলা দিয়ে তো এখন নামাইলামও বাটির মধ্যে। তো আমার কই তেল রেসিপিটা কার কাছে কেমন